صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم. সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানকার আলোচনা শুরুর আগে অন্য একটা কথা বলছি, আবার শেষে বলে যাই কিনা এই জন্য। সেটা হচ্ছে যে আপনাদের এলাকায় এই মাদ্রাসা মাহাদুল উলুমুল কোরআন, বিভিন্ন জায়গায় মাদ্রাসা আছে এটার মতো। তো একটা এরকম দ্বীনি ইদারা বা দ্বীনি প্রতিষ্ঠানের কাজ কিন্তু কেবলমাত্র এতটুকুই নয় যে চার দেওয়ালের মাঝে কিছু লোককে দ্বীনের শিক্ষা দিবে, কোরআন হাদিসের ইলম দান করবে, এইটাই কেবলমাত্র দায়িত্ব হওয়া উচিত নয়। বরং যারা সব সময় দেওয়ার জন্য প্রস্তুত, তাদের পেছনে তো বিশেষভাবে মেহনত হবে, তাদেরকে শিক্ষা দেওয়া হবে। এর পাশাপাশি যে জায়গায় কোনো দ্বীনি প্রতিষ্ঠান হয়, ওই দ্বীনি প্রতিষ্ঠানের কর্তব্য হচ্ছে আশেপাশের সব মানুষ, নারী পুরুষ যুবক বৃদ্ধ যারা আছে, সর্বপেশাজীবী কর্মজীবী অবসরপ্রাপ্ত, সবাইকে কিভাবে দিনের উপর ওঠানো যায় সেটার ফিকির করা, সেটার চেষ্টা করা, এটা কিন্তু একটা দ্বীনি প্রতিষ্ঠানের দায়িত্ব। তো আমাদেরও তো ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দেয় আমরা সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করব, এবং আমাদের মসজিদটা যদি মোটামুটি আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে যায়, তখন আমাদের সেই উদ্যোগগুলো গ্রহণ করা আরো অনেকটা সহজ হবে আশা করি। তবে এখন যে যতটুকু আছে, যে এখন সাধারণ মানুষের কোরআন এবং দ্বীনের মৌলিক বিষয়াদি শিক্ষার যে উদ্যোগ নেওয়া হয়েছে, আপনার এখানে ফজরের পরে, জোহরের পরে বলতে 3টার দিকে, মাগরিবের পরে, এশার পরে, আপনারা যদি চান যে না আমাদের অন্য সময় সুবিধা, তাহলে আমরা সেটার জন্য চিন্তা করতে পারি। তো আমাদের ইচ্ছা যে আপনারাও আসেন, অন্যদেরকেও দাওয়াত দেন। অনেকে দেখা যায় যে শুরু করেছিলেন, এখন ব্যস্ততার কারণে হচ্ছে না। আপনাদের খেদমতে অত্যন্ত বিনয়ের সাথে আরজ করতে চাই, আমরা আর কত ব্যস্ত, এর চেয়ে অনেক ব্যস্ত মানুষ ছিলেন যাদের এখন কোনো ব্যস্ততা নাই, কোনো ব্যস্ততা নাই তাদের। এই যাইতে হবে, ওখানে যাইতে হবে, আমার ছেলে মেয়েকে স্কুলে পৌঁছাইতে হবে, মাদ্রাসায় পৌঁছাইতে হবে, বাজার করতে হবে, এইটার কারণে পারি না, ওইটার কারণে পারি না। তাদের এখন কোনো ব্যস্ততা নেই, তাদের ব্যস্ততা একটাই এখন। এই জন্য আমাদেরও সেই সময়টা খুব নিকটবর্তী। এই জন্য কিছু সময় হলে বের করে আমরা যেন সেটার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আরেকটা বিষয় হচ্ছে যে কোরআন সবার কাছে পৌঁছানো, এটা আমাদের দায়িত্ব। তো সুযোগ তো এরকম ভাবে হয়ে ওঠে না এখনো। এই জন্য সপ্তাহে যে একটা দিনের কিছু সময় আমরা যদি একটু ইচ্ছা করি যে শুক্রবার দিন আমি কোনো ব্যস্ততাই রাখবো না, আমি এখানে যে আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট কোরআনের আলোচনা হয়,
আমি ইনশাল্লাহ এখানে শরীক হব। সাধারণত আমাদের শুক্রবার দিনের রাত্রে ব্যস্ততা হইতে পারে এটা যে বিবাহের বিভিন্ন দাওয়াত টাওয়াত থাকে এই সেই, আগে যদি নাকি এর বিষয় হবে যে ওইটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, বিবাহের মজলিসে যাওয়া না কোরআনের মজলিসে শরীক হওয়া, এটা একটা এটা আত্মীয় স্বজনের ব্যাপারে খালি বললেই হইলো, উনি তো বলতে পারেন, কিন্তু এটা একটা সামাজিকতা আছে না। তো ওই আমার তাকে বুঝাইতে হবে যে আমি কোরআনের মজলিসে নিয়মিত শরীক হই, আমার দ্বারা কঠিন হয়ে পড়বে। উনি হয়তো অসন্তুষ্ট হবেন, কিন্তু আল্লাহ খুশি হবেন। তো কাজেই আমরা নিজেরাও ইনশাল্লাহ আসবো, অন্যদেরকেও দাওয়াত দেবো ইনশাল্লাহ। তবে আপনারা যারা আসছেন, যেটার বলার জন্য বললাম যে পরে স্মরণ থাকে কিনা, আমরা যদি এমন করি যে আপনারা যারা আসছেন আপনাদের নামগুলো আমাদের দিয়ে দেন, একটা কাগজ দিন, ওখানে আপনার নাম আর মোবাইল নম্বর দিয়ে দেন। তো আমরা ইনশাআল্লাহ জুমার দিন আপনাকে জুমার দিন স্মরণ করাই দেব আপনাকে, যে আজকে অনেক সময় দেখা যায় স্মরণ থাকে না, চলে আসার পর মনে হয় যে ওহো আজকে তো এমন একটা ছিল। আমরা জুমার দিন আপনাদেরকে স্মরণ করাই দেবো ইনশাআল্লাহ। আর জি, এটা সবারটা নাই, তো স্মরণ করাই দিব, কিন্তু আপনাদের দায়িত্ব যেটা যতটুকু হবে সে দায়িত্ব হবে কেবলমাত্র নিজে আসা নয়, আমরা একটু আগে জানাই দিব, অন্তত দুই একজনের কাছে সংবাদটা পৌঁছানো। চলো ভাই যাই, তাহলে আমরা যদি দাওয়াত দেই তো দাওয়াত দেওয়ার সওয়াব তো পাবো, আর যদি নাকি উনি আসেন শরীক হন তাহলে তো আরো অতিরিক্ত সওয়াব। এই মজলিস আমাদের কাছে হয়তো বা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা অসম্ভব কিছু নয়। আল্লাহর রহমতের দিকে তাকাইলে একেবারেই অসম্ভব নয় যে আমরা যখন কালকে আল্লাহর দরবারে হাজির হব, এই কোরআনের মজলিসে বসাকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা আমাদের নাজাতের ফয়সালা করে দিতে পারেন। অসম্ভব কিছু না। আমি হচ্ছে একবার জন্য বয়ে রয়েছি, কথা বলতে আপনাদের 8টার সময় নামাজ শেষ হইব মনে করেন 8:20-25 চারবার জন্য বই তাদেরকে ডাকতাছি, এরাকে আমরা আইতাছি। আর যদি ওই যে হয়তো এর আগে যদি এটা হইতো তাইলে আমরা হয়তো সবাই মিলে আসতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর, আমরা করব ইনশাআল্লাহ, এটা আল্লাহ তৌফিক দেন। যাক আলহামদুলিল্লাহ। তো গত মজলিসে যারা ছিলেন তাদের অবশ্যই জানা আছে যে আমরা এই সূরা হুমাযা প্রথম আয়াতের কিছু অংশ সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম, এবং আমরা এটাও জেনেছিলাম যে এই সূরায় মূলত 3 শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করে তাদের পরকালীন শাস্তির কথা পরে উল্লেখ করা হয়েছে। এই 3 শ্রেণীর মধ্যে প্রথম ছিল যারা মানুষের মানে পরনিন্দা করে, গোপনে দুশ্চর্চা করে, হুমাযা। আর লুমাযা হচ্ছে যারা সরাসরি কটাক্ষ করে মানুষকে কথা বলে, তাকে তিরস্কার করে, উপহাস করে, তাকে কষ্ট দেয়, কথা বলে। তাদের আরেকটা হচ্ছে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, অর্থাৎ সম্পদের লোভী হয়ে যারা সম্পদ পুঞ্জীভূত করে, জমা করে, তাদের শাস্তি লায়ুমবাযান্না ফিল হুতামা, এখান থেকে তাদের শাস্তির আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা গত মজলিসে এই হুমাযা যে পরনিন্দাকারী, দুশ্চর্চাকারী, অগোচরে, আড়ালে, তো এটার তাদের শাস্তির শুরুতেই তো বলা হয়েছে ওয়াইলুন, ধ্বংস তাদের জন্য। তো ধ্বংসটা কেমন হবে এটার বিশ্লেষণ হচ্ছে লায়ুমবাযান্না ফিল হুতামা থেকে। কিন্তু গীবত এটা এমন একটা অপরাধ, অন্যায়, গুনাহ যে এটার মধ্যে আমরাও অনেকে জড়িত, নিজেদেরকে এর থেকে আমরা দূরে রাখতে পারি না। এই জন্য আমরা এটার স্বরূপ, গীবতের স্বরূপ কি, গীবতের প্রকার এবং গীবতের পরিণাম
এই বিষয়গুলো সম্পর্কে একটু বিস্তারিত আমরা জেনেছি, যাতে করে এগুলো জানার কারণে অন্তরে ভয় সৃষ্টি হয় এবং আমরা সহজেই এ থেকে বিরত রাখতে পারি নিজেদেরকে। তো আজকে আমাদের এই গীবতের যে আরো কিছু বিষয়, বিশেষ কিছু বিষয় রয়ে গেছে, এটা সংক্ষেপে আলোচনা শুনবো। এরপর লুমাজা সম্পর্কে আলোচনা শুনবো। সময় যদি থাকে তাহলে আল্লাহ জামা আমালা ও আদাদা এই সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো এখন একটা বিষয় হচ্ছে, এই যে আমরা অবশ্যই আমাদের মনে আছে যে গত মজলিসে যে আলোচনাগুলো হয়েছিল যে গীবতের পরিণাম সম্পর্কে, যে নেকামল মুছে যায়, হ্যাঁ, কোনো নেকামল আল্লাহর দরবারে কবুল হয় না, এই জাতীয় 6টা বিষয় বলা হয়েছিল। এখন যে বিষয়টা হচ্ছে, গীবতটা আসলে হয় কেন? আমরা যে দুশ্চর্চাটা করি অন্যের, এটা কেন করি? এটার উৎপত্তি কোত্থেকে? এটা যদি নাকি আপনার উদ্ধার করা যায়, তাহলে অনেকটা সহজে এই গীবত থেকে আপনার নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো। গীবত করার একটা কারণ হচ্ছে ক্রোধ বা রাগ। রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না, যার কারণে এটা শুরু হয়ে যায়। যেমন একজন এসে আমাকে জানাইলো যে মানে অন্য একটা বিষয়, যে আপনি তো এমন করছেন। কার কাছ থেকে শুনছো? অমুকে বলছে। বাস, সাথে সাথেই শোনার সাথে সাথে আমি আর যাচাইয়ের পেছনে বললাম না বা কি, শোনার সাথে সাথে আমিও তার সম্পর্কে শুরু করে দিলাম। সে আমার সম্পর্কে এটা বলার কি অধিকার রাখে? সে কি করছে এটা কেউ অজানা? সে এটা করে নাই, এটা করে নাই। অর্থাৎ মানে কারোর প্রতি, এটা তো একটা উদাহরণ মাত্র, মানে কারোর প্রতি কোনো কারণে যদি ক্রোধের সৃষ্টি হয়, মনে রাগ জন্মে, তখন ওই রাগটা বহিঃপ্রকাশ ঘটে ওই কারোর দোষের মাধ্যমে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? একটা হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে রাগ বা ক্রোধ, এ থেকে হয় আপনার অন্যের দুশ্চর্চা। আরেকটা হচ্ছে অহংকার। নিজে বিভিন্ন গুণের অধিকারী, কারোর চেহারাটা খুব সুন্দর, কারোর সম্পদ বেশি, কেউ বংশমর্যাদার দিক দিয়ে উপরে, সামাজিকভাবে কেউ সম্মানের অধিকারী, তখনই দেখা যায় অন্যদেরকে হেয় বা তুচ্ছ তাচ্ছিল্য করার একটা বিষয় অন্তরের মধ্যে জায়গায়, ওটা কি, ওই কি ওরকম মানুষ হইলো বা কি, এই ধরনের বিষয় চলে আসে। অথচ মানুষের কিন্তু অহংকার করার বিন্দু পরিমাণ কোনো অধিকার নেই। কি বলেন? কোন মানুষের আছে? কারণ হচ্ছে অহংকার কে করতে পারে? আল্লাহ তাআলা। কারণ অহংকার করার অধিকারী এমন সত্তা যার নিজেরই সবকিছু আছে, মানে কোনো কিছুর জন্য তিনি কারোর মুখাপেক্ষী নন, এমন সত্তা যে তিনিই পারে একমাত্র অধিকারী এই আপনার অহংকার করতে পারে, সেই অহংকার করার অধিকার রাখে। কিন্তু আমরা, আমাদের কোনটা নিজে? আমাদের দেহটাই তো আমাদের নিজের না। রূপ সৌন্দর্য কারোর, এটা তো আল্লাহ পাকের দান। ধন সম্পদ আল্লাহ পাকের দান। গৌরব মর্যাদা আল্লাহ পাকের দান। বংশ মর্যাদা এটা আল্লাহ পাকের দান। কারণ এটা যদি মানুষের এখতিয়ারে থাকতো, সবাই চাইতো কুরাইশ বংশের জন্ম নিতে, কুরাইশ বংশে জন্ম নিতে। অথচ আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। বিভিন্ন মানে গোত্রে, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করছি আমি। এটা আল্লাহ পাক করছেন। কাকে কোন জায়গায় করবেন? তো কাজেই অহংকার করার অধিকার
একমাত্র আল্লাহ তাআলা। এইটার থেকে, এই অহংকার থেকে আপনার ক্রোধের, আপনার এই দুশ্চর্চার সৃষ্টি। তো কাজে আরেকটা হচ্ছে মানে স্বার্থ, স্বার্থ উদ্ধারে যখন ব্যাঘাত হয় তখনই দেখা যায় যে আপনার অন্যের দুশ্চর্চা শুরু করে দেয়। এই তিনটা বিষয় হচ্ছে মূল। এগুলোকে যদি দমন করা যায় তাহলে অতি সহজেই আমরা গীবত থেকে বেঁচে থাকতে পারব ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, এখানে এই গীবতের আলোচনা শোনার সাথে সাথে আমাদের কারুর মনে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে একজন এরকম ভাবে জুলুম করে যাবে, অন্যায় করে যাবে, তো তাকে কিছু বলাই যাবে না? আর এই লোকটাকে তো সংশোধন করাও তো প্রয়োজন। যদি না বলি তাহলে সংশোধন হবে কিভাবে? কি বলেন? আমার একটা প্রশ্ন জাগে না? হ্যাঁ, আপনাদের কথাও ঠিক, যাবে, দোষ বলা যাবে, কিন্তু সেটার একটা সীমারেখা আছে, সীমারেখা আছে, এবং মনকে সম্পূর্ণ ঠিক রেখে। তোর মধ্যে একটা জায়গা হচ্ছে, একটা ক্ষেত্র হচ্ছে, কেউ যদি মাজলুম হয়, অন্যায় ভাবে তার উপর অত্যাচার করা হচ্ছে, এমন যদি বলেন এটা তার দোষ না? তো এখন প্রশ্ন দেখতে পারে, তা আমি কি এটা বলতে পারবো না, জানাইতে পারবো না? তাহলে আমি তো নির্যাতিত হচ্ছে, আমি মাজলুম। তো হ্যাঁ, কেউ যদি মাজলুম হয়, নির্যাতিত হয়, সেক্ষেত্রে তিনি এটা পারবেন, তার এটার অনুমতি আছে, তবে তার পক্ষ থেকেও যেন সীমা অতিক্রম না হয়। যতটুকু জুলুম তার উপর করা হয়েছে ঠিক ততটুকু বলবে, বিচারের জন্য ঠিক ততটুকু বলবে। আর মনটা যেন এই থাকে যে আমার উপর নির্যাতন করা হচ্ছে, আমি নির্যাতিত, আমি এটা থেকে শুধুমাত্র উদ্ধার পাইতে চাই। এমন না যে করছে, আচ্ছা দেখাই দিলাম। আমরা এটার জন্য, বিচারের জন্য বর্তমানে গেলে আদালতে যাইতে হয়, কি বলে? আমরা যদি কোনো অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করি, উনি আমাদেরকে পরামর্শ দিবেন, মামলাটা কি বলেন তো, এটা লেখেন, এই লিখতে হবে, না হলে তো আপনার মামলা টিকবে না, এটা কোনো আমলেই নিবে না। আমরা যদি নাকি তার কথায় রাজি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে অ্যাডভোকেট সাহেব যা লেখা লেখেন, তাহলে কিন্তু এটা আর হয় না। আল্লাহ পাক কোরআনে বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম। অন্যের দোষ, মন্দ বিষয় এটা প্রকাশ করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তবে যার উপর জুলুম করা হয়, যার উপর অত্যাচার করা হয়, যে নির্যাতিত, সে প্রকাশ করতে পারে, কিন্তু আপনার এটা সীমারেখা রয়েছে। সীমারেখার ভিতরে সাথে সাথে অন্তরটাও থাকতে হবে ওই রকম, যে আমি একমাত্র এটার জন্য আমি চাচ্ছি। জি জি, থাকবে না। আর দ্বিতীয়টা হচ্ছে সংশোধনের উদ্দেশ্যে। আমি দোষ বলছি কারোর কাছে, ছেলের দোষ পিতার কাছে, অভিভাবকের কাছে, বড় কারোর কাছে, কর্মচারীর দোষ কর্মকর্তার কাছে, বা অর্থাৎ এক কথায় বলতে গেলে কাউকে সংশোধন করাই আমার উদ্দেশ্য, কাউকে অপমানিত করা, অপদস্থ করা এটা উদ্দেশ্য নয়। যদি আমি এমন মনে করি যে আমার ভাই, ওনাকে আড়ালে ডেকে নিয়ে যদি আমি বলি, তাহলে আশা করা যায় যে উপকার হবে, সেই উদ্দেশ্যে তাকে আপনার সুন্দরভাবে দাওয়াতের পদ্ধতি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। প্রথমেই বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত, কৌশল। আগে চিন্তা করতে হবে যে কিভাবে তাকে কথা বললে উপকার হবে। ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম আলোচনার মাধ্যমে, নরম ভাষা। দাওয়াতের মেজাজ সম্পূর্ণ নরম হইতে হবে। দেখেন মসজিদে নববীতে, এটা মনে হয় খুব সম্ভবত 2015-তে আমাদের বাংলাদেশি এক লোক, মিশরিয়ানরা
বা আরবিরা আপনারা দেখছেন যাদেরকে আল্লাহ পাক নিছে জুব্বা পরে আপনার একদম টাকনো ঢেকে, আমাদের এখানে প্যান্ট যেরকম তাদের তো জুব্বা ওইরকম, তাদের পোশাক। তো জোহরের নামাজের সুন্নতের সময় আমাদের এক বাংলাদেশি ওখানে মানে খুব সম্ভবত থাকেন, কারণ ওই ধরনের আরবি বলেন উনি, বলতেছিলেন খুব রাগারাগি করতেছে, এটা কি জায়েজ, তুমি এটা হারাম কাজ করতেছো নামাজের মধ্যে, টাকনুটা এগিয়ে রাখছে, খুব করে বলছে। আমি সুন্নত পড়তেছিলাম তখন, এরপর ফরজ আদায় হইল, এরপর পরবর্তী সুন্নতের সময় আবার সেই তাদেরকে তিরস্কার করছে এবং খুব মানে জোরে জোরে আওয়াজ। তো ওনার আরবি ডঙেই মনে হয়েছে যে উনি বাংলাদেশি। তা আমি ওনাকে বললাম যে দেখেন, আপনি তো দাওয়াত দিচ্ছেন, আপনি দাওয়াত দিচ্ছেন না, আপনি চাচ্ছেন যে তার এই দোষটা দূর হয়ে যাক, তো দাওয়াতের ভাষা তো এরকম হওয়া উচিত নয়। দাওয়াতের ভাষা তো হবে নরম, আপনি নরম ভাবে বলেন। তাছাড়া মানুষের নামাজ পড়তেছে, নামাজেরও তো ক্ষতি হচ্ছে। হ্যাঁ, সে এরকম করে এরকম ভাবে করে, ওই যে আমাদের যে মেজাজ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালামকে পাঠাচ্ছেন দাওয়াত দেওয়ার জন্য ফিরাউনের কাছে। আল্লাহ পাকের পক্ষ থেকে কি নির্দেশনা? ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা। ফিরাউন যে কত বড়, ফিরাউন যে কত বড় জালেম, এটা তো আল্লাহ পাক জানেন না, ভালোভাবে জানেন। কারণ ফিরাউন বলছে তার লোকদেরকে আনা রব্বুকুমুল আ'লা, আরে আমি তোমাদের বড় রব, বড় খোদা। সে এত বড় জালেম, সেই জালেমের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার দুইজন পয়গম্বরকে পাঠাচ্ছেন, দুইজন নবীকে পাঠাচ্ছেন, তাদের প্রতি নির্দেশ দিচ্ছেন যে তোমরা তো যাচ্ছ ফিরাউনের কাছে, তার কাছে যে কথা বলবে কিন্তু খুব নরম ভাবে, কোমল ভাবে। আল্লাহ পাক জানেন যে পরিণতি কি হবে, দাওয়াত দেওয়ার পর কি হবে, এটা আল্লাহ পাক জানেন, কিন্তু তারপরেও দাওয়াতের যে নীতিমালা খুব নরম ভাবে। তো এই জন্য বলছিলাম যে আমরা যদি কারোর অবস্থা দেখে মনে করি যে আমি বললে উপকার হবে, তাহলে কৌশল উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, দাওয়াত দিতে গিয়ে যদি নাকি তর্কের কোনো সূত্রপাত হয়, তো আবার সেখানে বলে দিয়েছেন আল্লাহ পাক ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তর্ক সুন্দরভাবে। তো এখন যদি মনে করি যে নিজের দাওয়াতে কাজ হবে, নিজে বলবো। যদি মনে এমন হয় যে না, এই লোকের যেমন ব্যবসা বোঝা যায়, আমি বললে পরিস্থিতি অন্যরকম হবে, তাহলে তার অভিভাবকের কাছে, ঊর্ধ্বতন কারোর কাছে সুন্দরভাবে এবং তাকে এটা বুঝাই দেওয়া যে আমি একমাত্র তার কল্যাণকামী, তার জন্য অন্য কোনো উদ্দেশ্য আমার নয়। আমি চাই তার এই ত্রুটি দূর হয়ে যায়, সে একজন ভালো মানুষ হয়ে যায়, এইরকম ভাবে। এবং যে কথাটা মুখে বলা হচ্ছে অন্তর যেন এটার সহযোগী হয়, অন্তর যেন অন্য কোনো মতলব না থাকে, তাহলে আপনার এটা বলা যাবে। সতর্ক করার উদ্দেশ্যে বলা যাবে, দোষ বলা যাবে। সতর্ক করা, মনে করেন আপনি এলাকায় নতুন আসছেন, একজনের সাথে আপনার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, উনিও নামাজ পড়তে আসেন, আপনিও আসেন, খুব ভালো সম্পর্ক। এখন আলোচনা হচ্ছে আপনি তার সাথে একটা, তার কাছে কিছু টাকা আমানত রাখবেন, অথবা তার সাথে আপনি ব্যবসায়িক একটা সম্পর্ক করতে চাচ্ছেন শেয়ারের ভিত্তিতে, অথবা তাকে আপনি ঋণ দিবেন। তো আপনি যদি নাকি বিষয়টা জানতে পারেন যে এমন একটা কিছু হচ্ছে, তখন ওই যে নতুন নবাগত যে ব্যক্তি, তাকে তার সম্পর্কে সতর্ক করা। উদ্দেশ্য একমাত্র এই যে এ তো মানে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, এই লোকের কাছে টাকা গেলে ওনার যে স্বভাব যা, তো বড় বিপদে পড়বে উনি। এই জন্য একমাত্র মানে তার দোষ বলাটা মাকসাদ না, উদ্দেশ্য না, বরং ওই দিনই ভাইকে সতর্ক করা উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যে তাকে যদি নাকি বুঝিয়ে বলা হয় যে ভাই আপনি তো করছেন এমন, কিন্তু বিষয়টা হচ্ছে এই, আপনার কিন্তু বিপদ হবে। তেমনি ভাবে অনেক সময় মানুষ দেখা যায় যে বিবাহ শাদীর একটা ব্যাপার আছে, কারোর কাছে এসে জানতে চায় যে ওনার লোক কেমন। তা আপনি যে বলেন যে
খামাখা এটা এই ওনার তো বলি যে আসল কথা যদি বলি তাহলে তো দোষ হয়ে যাবে, তাহলে আছে আছে আপনি লুকাইলেন, এটা কিন্তু আপনার উচিত না। যেহেতু ওনারা এটা আমানতদারির বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করছে, পরামর্শ চাচ্ছে, আপনার উচিত একদম মানে অতিরঞ্জিত না করে, আবার বলার ক্ষেত্রে ত্রুটিও না করে তার আসল অবস্থাটা ওনাকে জানিয়ে দেওয়া। এটার অনুমতি আছে, এটার অনুমতি আছে। আবার ক্ষেত্র হচ্ছে কারোর অন্যায় অপরাধ যদি একদম প্রকাশ্যে ফাসেক, একজন কেউ ফাসেক কিন্তু প্রকাশ্যে সে আপনার তার এই অশ্লীলতার কাজ সে প্রকাশ্যেই করে থাকে, এমন ব্যক্তির দোষ বলা যাবে, কারণ এরা তো সবাই জানে। এই জন্য বইলা বেড়াইতে হবে বিষয়টা এমন নয়, কোনো কারণে যদি বলা হয় তাহলে এটার জন্য ওই গীবতের কি হবে না। আরেকটা হচ্ছে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে, এমন যদি কেউ হয়ে যায় কারোর কোনো অন্যায়ের কারণে একদম দেখা যায় যে এটার পরিণতি অনেক সময় দুনিয়াতে কিন্তু আপনার কেউ পেয়ে যায়, বলে দেখো অমুক জায়গার এক লোক এই করতো, আল্লাহ পাক কিভাবে তাকে শাস্তি, এটা হলো অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য, যাতে করে মানুষ বিরত থাকে। হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছিলেন, পাশেই দুইটা কবর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে দেখো এই কবরে যে দুইজন আছে তাদের আযাব হচ্ছে, এবং খুব অনেক মারাত্মক গুনার কারণে না। তোর মধ্যে একটি গুনাহ ছিল, একজনের ব্যাপার ছিল যে প্রস্রাব করার পরে প্রস্রাব থেকে নিজেকে বিরত রাখতো না, অর্থাৎ প্রস্রাবের ছিটা শরীরে আসতো। আর আরেকজনের চুগলখড়ির অভ্যাস ছিল। চুগলখড়ি বুঝেন তো না, যে মানুষের কাছে কথা লাগানো, কুটনামি। এইবার আসল কথা আপনি বলছেন, কুটনামি। এই কুটনামি স্বভাব ছিল সতর্ক করার জন্য, যাতে করে মানুষ এই সমস্ত স্বভাব পরিহার করে। এই এই বিষয় যদি হয় তাহলে অন্যের দোষ বলা যাবে, কিন্তু বলার ক্ষেত্রে নিজের বিবিকে বলবে যে আমি কি কেবলমাত্র এই সতর্ক করার জন্য, সংশোধনের জন্য, আর মাজলুম অবস্থায় বলছি, শিক্ষা দানের জন্য বলছি, নাকি এটা বিবিকেই সাক্ষী দিবে। যদি নাকি আমার থেকে কিছুটা অতিরঞ্জিত হয়ে যায়, সীমা লঙ্ঘন হয়ে যায়, সেটার জন্য কিন্তু নিজের আপনার শাস্তির বাকি হইতে হবে। এই জন্য বলার অনুমতি আছে, কিন্তু সেটা একদম একদম পুরাপুরি সীমা রেখার মধ্যে দিয়ে, এবং শরীয়ত যেভাবে বলছে সেভাবে, এর বাইরে। সর্বশেষ এই সম্পর্কিত যে কথা সেটা হচ্ছে গীবত তো হয়ে গেছে, করে ফেলছি। এতদিন কত রকম গীবত হয়েছে না বিভিন্ন জনের, সামনে না করব না শুনলাম, এখন জানলাম সামনে করব না, কিন্তু অতীত জীবনে যা হয়ে গেছে সেটা কি উপায়? আমার তো সব তো গেছে গেছেই, তার আমল নামায় গেছে, কিন্তু এছাড়া কি আরো কিছু করণীয় আছে? এটার জন্য তো সবচেয়ে হচ্ছে তওবা করা, ইস্তেগফার করতে থাকা যে আল্লাহ এই হয়ে গেছে। কিন্তু তওবার তো আপনারা জানেন যে তওবার কয়েকটা শর্ত আছে, কিন্তু কয়টা শর্ত কেউ জানে? কয়টা বিষয় থাকতে হয় তওবার মধ্যে? এটা জানেন আপনারা, হয়তো বলতে তিনটা, আমি আজকে বলবো ছয়টা। তিনটা আমরা সবাই জানি, এটাই স্বাভাবিক। ছয়টা যে তিনটা আমরা জানি সেটা আগে বলছি। একটা হচ্ছে অন্যায়ের জন্য, অপরাধের জন্য পুরোপুরি নিজে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া যে এমন আল্লাহ পাকের নাফরমানি হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে যে কাজটা থেকে আমি তওবা করছি, যে গুনাহ বা যে অন্যায় থেকে, ওটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া। নামাজ পড়ছে না একজন, এখন নামাজ পড়ে না, এই গুনাহ থেকে সে তওবা করতেছে। তওবা কিভাবে করে? প্রত্যেকদিন সকালে, দুপুরে, বিকালে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে আল্লাহ আমার কাছে তো এই ত্রুটিটা আছে যে আমি নামাজ পড়ি না। অথচ সে নামাজ যে পড়ে না গুনাহ, এইটার প্রতিকার সে করে, নামাজ শুরু করে দেয় না এখন। কথাটা বুঝছেন? নামাজ শুরু করে নাই, ওই গুনার মধ্যেই আছে। একজনের যাকাত দেয় না,
অনেকদিন যাব সেই যখন থেকে জাকাত ফরজ এরপর ধার ধারে না জাকাত দেওয়ার। এখন সে জাকাত যে দেয় না এটা শুনছে হুজুরের কাছে যে অনেক বড় অন্যায়, এইভাবে শাস্তি দেওয়া হবে। এখন এইবারও যখন সে আগে থেকে বলে আল্লাহ এই আমার এত গুনাহ হয়ে গেছে, আমি জাকাত দিই না, কিন্তু এইবারও তার নির্ধারিত মানে সময় অতিক্রম হয়ে গেছে, বছর পার হয়ে গেছে, এইবারও জাকাত দেয় না, আর ওই দোয়া করতেছে। এটা একজন ঘুষের সাথে জড়িত, লেনদেন ঘুষ। তো দেখা যায় খুব করে কান্নাকাটি করে, নামাজ পড়তে যায় আর খুব করে কান্নাকাটি করে যে আল্লাহ এই গুনাহ হয়ে গেছে ঘুষের, কত মারাত্মক শাস্তির কথা শুনলাম, আল্লাহ তুমি আমার এই ঘুষের থেকে বাঁচাও। কিন্তু ওই যে আপনার জোহরের নামাজ যখন পড়তে আসে, এর আগেও মাশাআল্লাহ মোটামুটি লেনদেন কিছু হয়ে গেছে, জোহরের নামাজ পড়া আবার একই কাজ করে, আসরের সময় এসে আবার মাপ চায়। এরকম ভাবে সুদের সাথে জড়িত। উদ্দেশ্য হচ্ছে কি, যে গুনাহ থেকে তওবা করতে চায় তাৎক্ষণিকভাবে সেই গুনাহটা ছেড়ে দিতে হবে, এটা হলো 2 নম্বর। আর 3য় নম্বর হচ্ছে ভবিষ্যতে না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই 3টা তো আমরা জানি, আর বাকি 3টা এটাই মূল। তওবাটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন কারোর চাপে পড়ে তওবা, মানে বস আসছে অথবা নেতা অসন্তুষ্ট হয়ে গেছে, বস অসন্তুষ্ট হয়ে গেছে, এমপি সাহেব অসন্তুষ্ট হয়ে গেছে, সে জানতে পারছে এমপি সাহেব বলছে আমার কাছ থেকে কিছু পাইতে চাইলে আমার কাছে আসছে, আগে তার তওবা করে ঠিক হইতে হবে। এখন সে তওবা করে, অথবা কোনো কিছু পাওয়ার জন্য তওবা করে। তো এই তওবা কিসের? এই তওবা তো আল্লাহর জন্য তওবা না। তওবা হতে হবে খাঁটি তওবা, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যেটাকে বলা হয় তওবায়ে নাসুহ। তওবায়ে নাসুহ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তওবায়ে নাসুহ কি জিনিস। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আইয়াতুবাল আবদু মিন যামবি, যে বান্দা তওবা করবে গুনাহ থেকে, এরপর সুম্মা লা ইয়াউদু ইলাইহি, এরপর সেদিকে আর ফিরে যাবে না। তার ফিরে না যাওয়াটা কেমন হবে? যেমন দুধ, যে দুধ স্তন থেকে বের হয়েছে, কামা লা ইয়াউদুল লাবান ফিদ্দার, যে দুধ স্তন থেকে বের হয়েছে এই দুধ আপনার স্তনে আবার প্রবেশ করানো কি সম্ভব? তো এইটা যেমন নাকি অসম্ভব, ঠিক তেমনি ভাবে গুনার দিকে ফিরে যাওয়া, আল্লাহ পাকের নাফরমানের দিকে ফিরে যাওয়া সেরকম অসম্ভব। এটা হচ্ছে খাঁটি তওবা। তো তওবা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। তো এখন ওইরকম কোন চাপে মানুষকে দেখানোর জন্য, বা সে অনেক সম্মানী মানুষ, কথা মুখ দিয়ে একটা বের হয়ে গেছে, এখন চিন্তা করতে চায় তাৎক্ষণিক ভাবে যদি রেখে আমি এই তওবা মানুষের সামনে তওবা না করি, তাহলে তো পুরো এলাকায় ছড়িয়ে যাবে, আমার মানে মান সম্মান সব যাইবে। এই জন্য সে এখন তওবা করে, যে যাতে করে মানুষ এটা বলে যে না, সে অন্যায় করে ফেলছিল, এখন আবার তওবা করছে। তো এই তওবা না, তওবা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তা না হলে মানুষে জানবে যে সে তওবা করছে, আল্লাহর দরবারে তাকে তাইব হিসাবে, তওবাকারী হিসাবে গণ্য করা হবে না। তো এই জন্য আমাদের তওবা করতে হবে। আরেকটা হচ্ছে 4টা গেল, আরেকটা হচ্ছে সময় মতো তওবা করতে হবে। তওবার কিন্তু একটা সময় আছে। তওবার এক সময় হচ্ছে গুনাহ করার সাথে সাথে আপনার লজ্জিত হওয়া, তওবা করা, এটাই মুমিনদের সিফত। আল্লাহ পাক এই শ্রেণীর মুমিনদের প্রশংসা করে কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। কোন যদি অশ্লীল কাজ তাদের দ্বারা হয়ে যায়, কোন অন্যায় অপরাধ হয়ে যায়, তাহলে মুমিনদের অবস্থা হচ্ছে যাকারুল্লাহ, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে। অন্যায় হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু এইটা তো করে, এটা তো হলো আসল সময় হচ্ছে এইটাই। কিন্তু সর্বশেষ একটা সময় আছে, সেটা হচ্ছে যে মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে,
যেটাকে বলা হয় আপনার হালাতে গারগারা, মানুষের যখন শ্বাসকষ্ট শুরু হয়ে যায় মৃত্যুর আগে, সবার এরকম হয় না, যাদেরটা হয় ওই সময়টা বোঝানোর জন্য বলা হয়েছে এমন একটা অবস্থা। এর আগ পর্যন্ত তওবা কবুল হবে যদি সেরকম তওবা করে। দেখেন আমার তো মনে হয় আল্লাহ তাআলা, আপনারা অন্য কিছু মনে করেন না, এরশাদ শিকদার নামে বাংলাদেশের একজন লোক ছিল। কেমন ছিল এটা আল্লাহর সাথে তার মুআমালা হবে। আমার মনে হয় যে আল্লাহ তাআলা এরশাদ শিকদারের মাফ করে দিব। আপনারা বলবেন হয়তো বা যে কি বললেন, এত বড় সন্ত্রাসী, এত বড় কিছু। হ্যাঁ, আমার মনে হয়, কারণ সে যে হত্যাকাণ্ড ঘটাইছে এটার জন্য তো তার দুনিয়ার শাস্তি তো সে পেয়ে গেছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, দুনিয়ার শাস্তি। বাকি রয়ে গেল আল্লাহর সাথে মুআমালা, যেহেতুগুলো মানুষকে সে হত্যা করছে, মানুষের সম্পদ নিছে, সবকিছুর জন্য তার দুনিয়ার শাস্তি এইটা। আমি কেন বলছি? এই জন্য যে তার যখন নাকি ফাঁসি কার্যকর হবে তখন ওই খুলনা জেলের যে মসজিদের যে ইমাম সাহেব ছিলেন মাওলানা সালাউদ্দিন সাহেব, উনি যখন গেছেন, যাওয়ার পরেই দেখে যে এরশাদ শিকদার তাকে সালাম দিচ্ছে, বলছে হুজুর আপনি আসছেন হাসিতে, আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি, আমি আগে শুনছি যে আপনি আসবেন। সে গোসল করে সব একদম পুরোপুরি প্রস্তুত, এবং ওনাকে জিজ্ঞাসা করছেন যে হুজুর আমি যদি তওবা করি এখন আল্লাহকে আমাকে মাফ করবে? তো তিনি বললেন ইমাম সাহেব যে হ্যাঁ, কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী তো এমনই মনে হয়, তবে আপনি তওবা করার পর থেকে একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনি আল্লাহর জিকির আর মুখ থেকে সরাবেন না, বাদ দিবেন না। এবং সে তো উনি তওবা করেছেন। তওবা করার পর এই যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসি কাস্টে, পুরাটা সময় সে আল্লাহর নাম উল্লেখ করতেছে। এমনকি তাকে যখন নাকি ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে এবং জম টুপি যেটাকে বলা হয়, এই জম টুপি তাকে পরানো হয়েছে, ওই জম টুপি পরানোর পর গলায় রশি এখনো কার্যকর হয় না। ওই সময় উনি বলতেছেন এই রশিটা একটু একটু হালকা করে দেন, আমার কালিমা পড়তে কষ্ট হচ্ছে। তো ওই জায়গায় দাঁড়িয়ে যে নাকি আপনার এই কথা বলতে পারে যে রশিটা একটু হালকা করে দেন, আমার কালিমা পড়তে কষ্ট হচ্ছে, তার মানে ওই সময় তার পুরোপুরি আল্লাহর স্মরণ। আমি তো এই কথা বলি নাই যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, আমি বলছি যে আমি তার অবস্থা দেখে আমার আশা, আমার ধারণা যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কারণ আল্লাহ তো গফুরুর রহিম। এরশাদ শিকদার আগে যা করছে সেটা তো করছেই। হযরত মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা শুনাইছিলাম না আপনাদেরকে, আপনাদের জানা আছে তো। অনেক অন্যায় অপরাধ করে এই পর্যায়ে গেছে যে এলাকার লোকেরা সব তাকে বের করে দিছে। ওখান থেকে সে সামান্য রুটি পানি নিয়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নিছে। 2-3 দিন পর্যন্ত রুটি পানি ছিল, আল্লাহর প্রয়োজন পড়ে নাই। এখন রুটিও শেষ, পানিও শেষ। এখন সে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তো জানো আমি কত বড় অপরাধী, আমার মতো এত বড় পাপীকে ক্ষমা করলে তুমি যদি মনে করো তোমার রহমতের দরিয়া থেকে বিন্দু পরিমাণ কমে যাবে, তাহলে আমি ক্ষমা চাই না, আমি এই অবস্থায় মারা যাব। আর যদি তুমি মনে করো যে আমার মতো এত বড় অপরাধীকে ক্ষমা করলে ওখান থেকে কিছু কমবে না, তাহলে আমি তওবা করতেছি, আর গুনাহ করব না। তো চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পরে মালাকুল মউত এসে হাজির, তার জান কবজ করা হয়েছে। মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসছে যে মুসা অমুক পাহাড়ে যাও, আমার খুব নেককার বান্দা, একজন কাছের খুব বান্দা ইন্তেকাল করেছে, তার জানাজায় গিয়ে শরীক হও। একটু আগে কি ছিল, একটু পরে কি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অসম্ভব কিছু নয়। তো আমি বলছিলাম যে এই সময়ের আগে তওবা করা, আরেকটা হচ্ছে এই 5টা, আরেকটা হচ্ছে বান্দার কোনো হক যদি সংশ্লিষ্ট থাকে তওবা করার ক্ষেত্রে, মানুষের ইজ্জত নষ্ট করছে, মানুষের সম্পদ নষ্ট করছে, মনে কষ্ট দিয়েছে, নির্যাতন করছে, এই ধরনের কিছু যদি থাকে তাহলে ওইগুলোর সাথে সাথে তার কাছ থেকে ক্ষমা নেওয়াটা এটা প্রয়োজন। সুতরাং এই গীবত করার থেকে, যে গীবত হয়ে গেছে এখন কি করব, সেটার জন্য কর্তব্য তো তওবা করা, ইস্তেগফার করা। কিন্তু সাথে সাথে যার গীবত করা হয়েছে
তাকে তার যদি সন্ধান পাওয়া যায়, তার সাথে যদি যোগাযোগ রাখা সম্ভব হয়, যোগাযোগ করা, তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। এখন আপনি বলুন করছি তো করছি, তো এখন আবার তার কাছে গিয়ে এটা একটু লজ্জার ব্যাপার না? হ্যাঁ, যদি নাকি আমরা চাই আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য, তাহলে আমাদের এটা করতে হবে, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। হ্যাঁ, আর যদি নাকি তার করছি গীবত, দোষ বলছি, এখন দুনিয়া থেকে চলে গেছে, অথবা তিনি অন্য কোথায় যে থাকেন, কোনো হদিস নাই, কোনো যোগাযোগের কোনো পথ নাই, তাহলে তো সেটা ভিন্ন জিনিস। তাহলে আল্লাহর কাছে তার জন্য ইস্তিগফার করতে থাকে, আল্লাহ আমার ওই ভাইয়ের তুমি দোষ বলছি, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, যদি দুনিয়া থেকে চলে গেছে থাকে, আল্লাহ আপনি তাকে হেদায়েত দেন, এভাবে তার জন্য দোয়া করা। তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ।